मुश्ताक आफ्ताब जमाले मोहम्मद माँ बंदाए मोहम्मदा आले मोहम्मद मनाते हस्तरात गुलामी मुस्तफा मातम करी गुलाम बिलाले मोहम्मद इंतसाल मोहम्मद फलक फर्द राते कमाल मोहम्मद बसंत को सदा करता बेचाराए जामी गुलाम गुलामाने आले मोहम्मद अल्लामा जामी আপনার এই পবিত্র কালাম পড়ে সামান্য কিছুটা বক্তব্য পেশ করছি। সেটাই আজ এই শুভে বরাতের রাতে 6 অগাস্ট আমি প্রথমেই শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রথমেই আপনার সবচেয়ে বড় অহংকার হলো কোরআনের সূরা রহমানের শেষ আয়াতটি। আল্লামা ইকবাল এই কথাটি বলেছেন, তারপরে থাকতে পারে। সেই আয়াতটি কি? তাবারাকা ইসমুহু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালিল ইকরাম। Blessed be the name of thy Lord, full of majesty, bounty and honor. আমি সেই যুল জালাল এক সেকেন্ডে কোটি কোটি রূপ আমি দেখিয়ে চলছি দ্রুত গতিতে। এই এক সেকেন্ডের মধ্যে কোটি কোটি যে রূপ আমি দেখাচ্ছি, সেই রূপ আর জীবনে কোনোদিন কোনো কালেও দেখানো হবে না। তাই আমি যুল জালাল আর exalted in light, লা মাওজুদা ইল্লাল্লাহ, কোন অস্তিত্বই নাই আমি ছাড়া। No existence but I, ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি এক, আমি স্বয়ম্ভু, আমার কোন শরীক নাই। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আমি ছাড়া কিচ্ছু নাই। ফাত্তাখিযু ছাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল। এই যে উকিল শব্দটি আরবি। হাকিমের কাছে যাইতে হইলে যেরকম উকিলের প্রয়োজন, আমি যে সব, তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি সবই দেখো, আমারই দেখো না। তাই বলছি দেখতে চাও, ফাত্তাখিযু ছাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল ধরো। এই মুর্শিদ, এই মুর্শিদ আল্লাহ পাক। কিন্তু সম্মান চালু আপনার অবনত মস্তকে আমরা সবাই মানি, কিন্তু তারপরেও একটি প্রশ্ন থেকে যায়, সৌদি আরবের বাদশা যদি কোরআনের অনুবাদ করে বিভিন্ন ভাষায় অনুবাদ করার পরে যারা হজে যায়, সোমালি ভাষায়
কতটি আসছে সোমালিয়ান, কতটি সোমালি ভাষার কোরআন হাজিদের দিয়ে দাও। সব হাজিরা একটা করে কোরআন পায় তার নিজের মাতৃভাষায়। আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তোমার কোরআন সৌদি আরবের বাদশা যদি বাইন্ডিং করা কোরআন প্রত্যেক হাজির হাতে হাতে তুলে দিতে পারে, তুমি তো সর্বশক্তিমান, তুমি কেন তোমার কোরআন ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছিয়ে দিলা না? তাহলে কি তুমি সৌদি বাদশার চেয়েও দুর্বল? নাউযুবিল্লাহ। তোমার কোরআন আমরা পাই দুটি মাধ্যমে। প্রথমে তুমি সর্বশক্তিমান হয়ে তোমার কোরআন তুমি দিলে জিবরিল আমিনকে। জিবরিল আমিন 23 বছরে ভাগ করে করে দিলেন আমার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তোমার কালাম, তোমার কোরআন প্রথমে তুমি দাও জিবরিলকে, জিবরিল দেয় মহানবীকে। মহানবীর ঠোঁটে কেন তোমার কালাম পাবো? আর যদি মহানবীর ঠোঁটেই কালাম পায়, তাহলে তুমি সর্বশক্তিমান হইয়া দুইটা উছিলা বা মাধ্যম গ্রহণ করলা সর্বশক্তিমান হইয়া। তুমি সর্বশক্তিমান হইয়া দুইটা মাধ্যম নিলা, দুইটা মিডিয়া গ্রহণ করলা। প্রথমে জিবরিল, তারপরে মহানবী, তারপরে আমরা মহানবীর ঠোঁটে কোরআনে পাই। ইনজিল শরীফ এটাও তো প্রথমে জিবরিল, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলেন, তারই মাধ্যমে পায়। তারপরে জাবুর প্রথমে জিবরিল, তারপরে দাউদ আলাইহিস সালাম, তারপরে দাউদের ঠোঁটে পায়। তাওরাত প্রথমে জিবরিল, তারপরে মূসা, তারপরে মূসার ঠোঁটে পায়। তাহলে তোমার কালাম তুমি যখন বান্দাদের কাছে পাঠাও, তখন তুমি দুইটা উছিলা গ্রহণ করো, দুইটা মাধ্যম গ্রহণ করো। কেন গ্রহণ করলে? এটি বুঝিয়ে দিলে। কি বুঝাইলে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, আমি ছাড়া কিচ্ছু নাই। এই রহস্য দেখতে চাও? ফাত্তাখিযু, ছাপা দিয়া ধরো, ওয়াকিলা, উকিল ধরো। সুতরাং তুমি, তোমার তো আর বলা যাবে না তুমি দুই গুরু ধরছ। তুমি আল্লাহ, তোমার তো বলা যাবে না তুমি দুই পীর ধরছ। নাউযুবিল্লাহ। কিন্তু এটা তো বলতে পারি আল্লাহ, তোমার কালাম পাঠাইতে যায় তুমি দুইটা উছিলা নিলা, দুইটা মাধ্যম নিলা সর্বশক্তিমান হইয়া। আর আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমাকে বললা একটা গুরু ধর। আর সেই গুরুই বাদ। গুরু ছাড়া সম্ভবপর